আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে বিজেপির গোষ্ঠী কোন্দলে ধুন্ধুমার মেদিনীপুর শহর। শুভেন্দু অনুগামীদের তাড়া খেয়ে সিপাহীবাজার এলাকার দলীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না জেলা সভাপতি। ভাঙচুর করা হলো বিজেপি জেলা সভাপতির গাড়ি। রাজ্য বিজেপিতে নব্য প্রবীণ, আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দিলীপ ঘোষের দীঘা আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপের সাক্ষাৎ যেন সেই গোষ্ঠী কোন্দলে ঘৃতাহুতি প্রদান করল। ঘটনার পর একাধিক জায়গা থেকে দিলীপ বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের খবর আসছে। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিকেলে মেদিনীপুর শহরের বুকে দিলীপ ঘনিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত মণ্ডলের উপর চড়াও হলেন নব্য বিজেপি তথা শুভেন্দু অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সিপাহীবাজারের বিজেপির কার্যালয় চত্বরে। জানা গিয়েছে, এদিন বিকেলে বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল তার ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। জেলা সভাপতি কার্যালয়ে ঢোকার মুখে বাধা দেন অপর গোষ্ঠীর লোকজন। নিমেষে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। জেলা সভাপতির কলার ধরে এক প্রকার চড়াও হন বিরোধী গোষ্ঠীর বিজেপি কর্মীরা। আক্রান্ত হন জেলা সভাপতির ঘনিষ্ঠ কর্মীরা। শেষমেশ অবস্থা বেগতিক দেখে কার্যালয়ে ঢুকতে না পেরে এক প্রকার এলাকা ছাড়েন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত কুমার মণ্ডল। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে রাজ্য বিজেপিতে নব্য প্রবীণ দ্বন্দ্ব, বিশেষ করে শুভেন্দু দিলীপের দ্বন্দ্বের কথা কম বেশি শোনা যেত। দ্বন্দ্ব কিছুটা সামনে আসে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে। বিয়েতে মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা শুভেচ্ছা জানালেও শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাননি। অপরদিকে গত কয়েকদিন আগে মেদিনীপুরে বিজেপির ডিএম অফিস অভিযানেও পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতে নব্য প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়। এত সবের পর দিলীপ ঘোষের দীঘা আগমন যেন সুপ্ত অগ্নিতে ঘৃতাহুতি প্রদান হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। বিকেলে গোষ্ঠী কন্দলের জন্য জেলা সভাপতি ঢুকতেই পারলেন না তার জেলা কার্যালয়ে। জনতা পার্টি বলছে আমরা হচ্ছে বিজেপির সন্তান, ছেত্রা দিব দিলীপ ঘোষকে। কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গপুরের উপনির্বাচন প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি হচ্ছে, সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি ঘর ঘর মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর অনু নিজেকে কি তোপচান মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দাঁড়া রেখেছে, কিছু হবে না। আর একটা তো সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ। বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিকার বিধানসভা হারিয়েছে। থাকি না বলুন, যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী, একটা গ্রেট মুখ্যমন্ত্রী, যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এর থেকে বড় লিডার আমার লাইফে হয় না। শুভেন্দু অধিকারীর চর্চা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট। চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে? আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন?
প্রজিত হেয়ার উইভিং সেন্টার 20 বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম, যেটা শুধু চুল নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয়। নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা, সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি। গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয়। ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর, কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয়, মনও ফিরে পাওয়া। প্রজিত হেয়ার উইভিং সেন্টার, আপনার নতুন শুরু এখান থেকেই। ঠিকানা নিউ আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ 700005 3।